কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে ওয়াটার প্ল্যান্ট ট্রিটমেন্টটি মাননীয় অজয়দেব মহাশয় তৈরি করেছিলেন 2017 সালে, সেই সময় আমাদের শান্তিপুর শহরে আমরা পাই কম বেশি পর্যায়ক্রমে 6,000 মতন গ্রাহককে পানীয় জল দেওয়া হতো। এই মুহূর্তে প্রায় শান্তিপুর শহরে প্রায় 27,000 মতন পানীয় জল বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি। এবং 17 সালে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে তার পরিকাঠামোর কিছু সমস্যা হয়েছে, ইতিমধ্যেই সেগুলো আমাদের কাজ চলছে রিপেয়ারিংয়ের। এবং গ্রীষ্মকালের দাবদাহে আমাদের জলের নাব্যতা অনেক কমে যায় এবং পাওয়ার সমস্যা হচ্ছে, যার কারণে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে একটু সমস্যা হচ্ছে। আপনাদের পাশেই শহর আমাদের নবদ্বীপ, সেখানে প্রায় 16টি বুস্টিং পাম্প চলছে। আমাদের এখানে এই পানীয় জলটা পরিষেবাটা পৌঁছে দিতে গেলে আমাদের আরও কিছু বুস্টিং পাম্প আমাদের চালনা করতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমরা এখন এই মুহূর্তে শান্তিপুর শহরে 3টে বুস্টিং পাম্প চলছে, আমাদের এই বুস্টিং পাম্পটা আরও আমাদের বাড়াতে হবে। এবং আমাদের এখানে 3টে আরও রিজার্ভারের আমাদের অনুমোদন হচ্ছে এবং সেটা করতে গেলে একটা নির্দিষ্ট টাইম লাগবে এটা তৈরি করতে গেলে। তার আগে মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে গেলে আমাদের কিন্তু বুস্টিং পাম্প চালু করতেই হবে। কারণ বুস্টিং পাম্প দিয়ে মানুষের কাছে এই পরিষেবা আমাদের দীর্ঘদিনের যে আমাদের যে পাইপ লাইনের পরিকাঠামো, সেটা কোনো জায়গায় 10 ইঞ্চির ডায়া আছে, কোনো জায়গায় 8 ইঞ্চির ডায়া আছে। ইতিমধ্যে একটা সার্ভে হয়েছে এবং সেইটা যাতে খুব শীঘ্রই তারা সার্ভে করে একটা রিপোর্টও তৈরি করেছে এবং রিপোর্ট নিয়ে গিয়েছেন। আশা করছি খুব শীঘ্রই সেই কাজগুলো দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, তিনি নিশ্চিতভাবে আমাদের এখানে কিছু হয়তো সমস্যা হয়েছে তিনি বলেছেন, সেই কাজ থেকে আমরা শিক্ষা নিয়ে এবং আমরা নিশ্চিতভাবে আমরা পৌরসভা চেষ্টা করব যাতে মানুষের কাছে সেই পরিষেবা সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি। পৌরসভা মানুষের কাছে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। সার্বিকভাবে পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তারপরেও কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ থেকে আরম্ভ করে পৌরসভা যে ভালো কাজগুলো করছে সেই কিন্তু তারা একটাও কিন্তু সেই কথাগুলো বলছেন না। কাজ করতে গেলে কোনো জায়গায় হয়তো একটা ভুল ত্রুটি হতে পারে, সেই কথাগুলোই বারংবার সেখানে করছে। আমরা গতকাল আপনারা জানেন গভীর রাত্রিরে, পরশুদিন রাত্রিরে আমাদের শান্তিপুর একটা রিজার্ভার, সেখানে গিয়ে কিছু দুষ্কৃতী গিয়ে সেখানে সেই রিজার্ভারটায় গিয়ে তারা কিন্তু ভেঙে দিলেন, তালা ভেঙে, এবং আমাদের সেখানে মিটার থেকে আরম্ভ করে এবং যন্ত্রপাতি সেখানে ক্ষতি করে দিলেন, যাতে ওই এলাকায় সার্বিকভাবে পানীয় জল ব্যাহত হয়, এই পরিষেবা যাতে বিঘ্ন ঘটে, সেই জন্যই তারা কিন্তু এই চক্রান্তকারী এই চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমাদের এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আমি আমি জানাবো, আপনারা আসুন পৌরসভার পাশে থেকে কিভাবে পৌরসভাকে সহযোগিতা করা যায়। এবং আজকে এই যে পানীয় জল কিছু কিছু বাড়িতে আমাদের কাছে যা খবর এসছে, বেশ কিছু বাড়িতে তারা ডাইরেক্ট মোটর লাইন তারা লাগিয়ে নিয়েছেন এবং আজকে আমাদের যে স্ট্যান্ড পোস্টগুলো সেখানে অযথাও জল নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ জল। আমাদের নিশ্চিতভাবে আমাদের পৌরসভা আমরা বিওসিতে আলোচনা করে পরবর্তী দিনে এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে, তাহলেই আমাদের জল সমস্যা থেকে আমরা শান্তিপুর শহরকে মুক্ত করতে পারব। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।